রাসূলের এমন একজন সাহাবী ছিল যার নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব হলো কবিহুন কাসিরুন, একেবারে খাটো, একেবারে কালো। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই। যখন রাত্রিবেলা ঘুমানোর সময় হয়, সবাই নিজে নিজের বাড়িতে যায় ঘুমায়, আর জুলাইবিব মসজিদে নববীর বারান্দায় ইট মাথার নিচে দিয়া ঘুমায় থাকে। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই, হাতের তালুতে নিয়ে জুলাইবিব পানি খায়। আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে হাঁটা যায় না, জুলাইবিবের জুতা নাই, জুতা ছাড়া জুলাইবিব হাঁটে। কিন্তু রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। রসুলের মজমায় সবার আগের কাতারে থাকে। আল্লাহ রসুল তো দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। তিনি জুলাইবিবকে সবসময় খেয়ালে রাখেন যে জুলাইবিব কি করে। জানে জুলাইবিব গরিব মানুষ, খাইতে পায় না, কেউ ডাকও দেয় না। আল্লাহ রসুল ডাইকা ডাইকা জুলাইবিবকে খাওয়ায়। ইয়া জুলাইবিব, তাল তাল, আসো আমার সাথে খাও। ও জুলাইবিব, তুমি আমার সাথে খাও। জুলাইবিব আত্মমর্যাদাশীল, অনেকে ডাকলে খেতে যেতে চায় না, লজ্জা পায়, লজ্জা পায়। এমন কিছু মানুষ আছে সমাজের মধ্যে, গরিব কিন্তু কারো কাছে মুখ ফুটে বলে না। আছে কি? আছে না? কারো কাছে মুখ ফুটে বলে না। ক্ষুধা পেটে, কিন্তু মানুষের সামনে যায় ভাব নেয় যে তার পেটে ক্ষুধা নাই। এমন আছে কি? আছে না? এটা আল্লাহ রসুলের সাহাবীদের চরিত্র। কারো সামনে নিজের ইজ্জতকে বিকায়া দেয় না। জুলাইবিবের পেটে খাবার নাই, মানুষকে বুঝতে দেয় না জুলাইবিব ক্ষুধার্ত, কিন্তু কেউ না বুঝলে তো দরদি নবী বুঝে ঠিকই। জুলাইবিবকে ডাক দেয়, তালিয়া জুলাইবিব ইমশিমাই, আমার বাসায় চলো, তুমি আর আমি একসাথে খাবো। সুবহানাল্লাহ। রসুলের কাছে কাছে থাকে জুলাইবিব, সবার আগের কাতারে জুলাইবিব। আল্লাহু আকবার। কিন্তু দেখতে খাটো, কালো, বেটে, কিন্তু বয়স তো হয়ে গেছে, বিয়ে করার তো সময় হয়ে গেছে। আরে যার ঘরেই নাই, বাড়িই নাই, খাওয়াই নাই, তার আবার বিয়ে কিসের? ঠিক না? গরিব মানুষ বিয়ের কথা বললে কয়, বেটা তোর ঘর নাই, বাড়ি নেই, খাওয়ান নাই, আবার বিয়ে করবি কি? নিজেই তো খেতে পারস না। ঠিক কিনা বলুন? সমাজের কিছু মানুষ এমন উঁচু নিচু কথা বলে কি বলে না? অথচ আল্লাহ রসুল বলছে তুমি যদি বিবাহ করো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দিবে। কি করবে? আল্লাহ তাআলা শুধু বলে একটা না, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই কথা কইলো তো আপনারা আমার উপর খেপবেন, মা বোনেরা খেপবো। কয় একটা না পারলে দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করো। আল্লাহ তাআলা বিয়ে করলে দারিদ্রতা দূর করে দেয়, দারিদ্রতা মোচন করে দেয়। সুবহানাল্লাহ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। জুলাইবিব গরিব মানুষ, কিন্তু বিয়ের বয়স হয়েছে, এই বিষয় নিয়ে কারো মাথা ব্যথা নাই। আল্লাহ রসুল ডাক দিছে, ইয়া জুলাইবিব, জুলাইবিব তাল, সবার সামনের কাতারে আসো। জুলাইবিব আয়েশা আল্লাহ রসুলের সামনে বসছেন। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের সামনে প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব। এ জুলাইবিব, তোমার তো বিয়ের বয়স হয়েছে, বিয়া ঠিয়া করবা কিনা? জুলাইবিব নিচের দিকে চুপ করে তাকায় আছে। বলে, গো আল্লাহ রসুল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহ রসুল তিনবার জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে ঠিয়ে করবা কিনা? জুলাইবিব কোনো কথা বলে না। আরে জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের যে মালিক আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। জুলাইবিব গরিব হতে পারে, জুলাইবিবের মালিক কখনো গরিব না। আপনি আমি গরিব হতে পারি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কোনোদিন গরিব? জোরে বলে না কেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এই কারণে মসজিদে সদকার পয়সা দেওয়া হারাম, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে আপনি সদকা দিতে পারবেন না। সদকার টাকা দিয়ে মসজিদ বানানো। আপনি সদাকা দিবেন মাদ্রাসায়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি ধনী, আমি ধনী, তোরা সব ফকির। আল্লাহ বলে আমি কেমন ধনী দেখ, তোদের জন্য একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস না? এই দুনিয়ার জন্য তোরা পাগল হয়ে যাস, দুনিয়ার নারীর জন্য পাগল হয়ে যাস, বাড়ির জন্য পাগল হয়ে যাস, দুনিয়ার সৌন্দর্য দেখার কবরে যাইতে চাস না। আল্লাহ বলে এই দুনিয়ার চেয়ে আমি যে সূর্য বানাইছি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে যে আমার মাকবুল বান্দা হবে, আমি আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাত হলো 10টা দুনিয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার।